জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। মোবাইলগুলো আমার অন্তর নজরের বাইরে রাখেন। যারা মোবাইল চালাবার অভ্যাস তারা উঠে পিছনে যান। এখানে মোবাইলের কোনো কাজ নাই, এখানে কাজ হলো কলবের। এখানে সব বয়ান চলবে অদৃশ্য, চিকিৎসাও হবে অদৃশ্য জিনিসের। এখানে জাহিরি কোনো কারবার নাই। বয়ান হবে জান্নাত, জাহান্নাম, আখেরাত, কিয়ামত, আল্লাহর কুদরত, এগুলো। এবং পরিশুদ্ধ এবং অপারেশন হবে বডির মধ্যে যে আসল জিনিস আছে কলব, সেই কলবের। অতএব বয়ান কলবে ঢুকান, মোবাইল বাদ দিয়া। মোবাইল সামনে রাখলে কলবে বয়ান ঢুকবে না। এটা কপাল পোড়া যারা, এদেরকে বললেও কপাল ভালো হবে না। আর আমি বললে কেন? মক্কা মদিনার ইমামও যদি বয়ান করে, তারাও না, স্বয়ং রসুলও যদি বয়ান করে, কপাল যদি আগুন লাগে, ওর কপাল রসুলের বয়ানও ভালো হবে না। ঠান্ডা মাথায় দু চারটা কথা শুনবেন, চিল্লাচিল্লি করবেন না। এখানে চিল্লাচিল্লির কিচ্ছু নেই। ঠান্ডা মাথায় বুঝবেন কথা। বয়ান আপনারা সবাই জানেন, বুঝের অভাব। এই বুঝটা যেন হয়ে যায়, এই আমাদের চেষ্টা এতটুকু। বুঝ যদি ঠিক হয়ে যায়, তাহলে লোকটা স্কুলে পড়লেও নামাজ ছাড়বে না। কথা বুঝেন নাই? এই জন্য খুব বুঝে কিছু কথা শুনেন। আমি যদি প্রশ্ন করি, তখন আপনি আমাকে জবাব দিবেন। এর আগে আপনারা চেষ্টা করবেন চুপ থাকার। আর জবাবটা চাইলেও দিবেন স্বাভাবিক আওয়াজে। অতি উঁচু কণ্ঠে আওয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। 13 বছর যেই রসুলকে দেখলো, বয়ান শুনল, কত বড় নিকৃষ্ট কপাল পরা বেঈমান হলে যে কালেমা পড়ে না 13 বছর রসুলকে দেখার পরেও। অথচ রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে কয় বছর দেখলো? এরপরও কালেমা পড়ে না। এ কত বড় বেঈমান! এই জন্য বললাম, যার কপাল পুড়ে যায়, রসুলের বয়ানও এ কপাল আর খুলে না। আমরা তো নাম্বারের বাইরে। আর কপাল যদি কারো খুলিয়েই যায়, তাহলে কেমন খুলে? 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রসুলকে জবাই করবে। কত বড় সন্ত্রাসী! রসুলকে জবাই করার জন্য 27 বছর বয়সে দৌড়াচ্ছে। রসুলের চেহারা দেখা তরবারি ফালায় বলে, আমাকে বেয়াদবি ক্ষমা করেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। জানি না ওই বেঈমান আবু জাহালের কপাল নিয়ে এখানে কে আসছেন, আর কে 27 বছর যুবক ওমরের মতো কপাল নিয়ে আসছেন জানি না। বুঝতে পারবো মোনাজাতের আগে আগে। আল্লাহ মজলিসকে কবুল করেন। তো যে কথা বলতেছিলাম, মানুষের জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, আপনি অসুস্থ, জীবনের কোনো মূল্য নেই। আর আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো সুখী কেউ। তো সুস্থতার মূল্য কত বুঝেন? যে ব্যক্তি অসুস্থ, তাকে জিজ্ঞাসা করেন সুস্থতার দাম কত। সামান্য একটু মাথা ব্যথা হলেই সব অশান্তি। একটু ঠান্ডা লাগলে খানা দানা ভালো লাগে না, ঘুমও আসে না, দুনিয়ার সব অন্ধকার হয়ে যায়। তো যার 2টা চক্ষু নাই, যার 2টো পা নাই, এজন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহকে তো দেখেন নাই। আল্লাহকে দেখার ইচ্ছা যাদের আছে, আজকের বয়ানটা শুধু তাদের জন্য। আজকে যে আমি আয়াত পড়ছি, এই বয়ানটা শুধু তাদের জন্য যারা আল্লাহকে দেখতে চায়। যারা আল্লাহকে দেখতে চায় না, অন্তত আজকের বয়ান তাদের জন্য না। তো আল্লাহকে দেখতে চাননি, হাকিকতে দেখা হবে জান্নাতে। বাকি কিছু আল্লাহর কুদরত যদি
ভিতরে অনুভব করতে চান যে আসলে আল্লাহ আছে, তাহলে ঢাকাতে পঙ্গু হসপিটালে যাই। কোন হসপিটাল? পঙ্গু হসপিটালে ঘুরে দেখে আইসেন, আপনার অন্তর কি বলে আসার পরে বললেন। আসলে কপাল খারাপ হলে কি করার, এই যে এখানে এত মানুষ, কোথায় ঢাকা, সেখান থেকে যশোরের ওই পাশে বয়ান, আসতে আসতে নামাজ পড়লাম এই ফাঁক দিয়া, খাওয়ন দাওয়ন নেই, এরকম আমি না। সব আলেম এই উম্মত নিয়ে ফিকির করে, সমস্ত আলেমরা। কিন্তু আপনারা আলেমকে কি দেন? গালাগালি ছাড়া, গীবত শেখায়েত ছাড়া, বিরোধিতা করা ছাড়া আলেমকে কি দিছেন? আর আলেম নিঃস্বার্থভাবে জীবনের সব কিছু উম্মতকে বিলাইয়া দিতেছে। ওলামায়ে কেরাম এই জাতির চূড়ান্ত বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ পিওর বন্ধু এই জাতির জন্য ওলামায়ে কেরাম। কিন্তু পদে পদে আপনারা ওলামায়ে কেরামদের সাথে গাদ্দারি আর বেয়াদবি আর মনে কষ্ট দিচ্ছেন। এত মানুষ এখানে কি লাভ হবে? ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, হাজারো মানুষ এখানে বসা, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এখন মোনাজাতের পরে যাবে, গিয়েই মোবাইল চালাবে, সারাটা রাত জেনা করবে ঘরে বসে বসে, সারা রাত। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, ঘরে ঘরে, রুমে রুমে। ছেলে মোবাইল চালায়, মেয়ে চালায়, স্বামী চালায়, স্ত্রী চালায়, ভালো কিছু দেখবে না, শুধু জেনা জেনা। এমন অপরাধ করে যে ঘুমের মধ্যে আল্লাহর গজব আসার কথা। ঘুমের থেকে উঠে দেখা উচিত ছিল চেহারাটা বানর শুকর হয়ে গেছে। শুধু রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। আমার কথা আপনারা বুঝেন নাই, বুঝলে আওয়াজ দেন কেন? আমি না বলছি চুপ করে আমার কথা শুনবেন, আবেগকে কন্ট্রোল করেন। আমরা বয়ান করি এতটা গভীর থেকে যে প্রত্যেকটা মানুষ যেন এখানে চোখে পানি নিয়ে তওবা করে বের হয়, ফজরে মসজিদে যায়, এই নিয়ত নিয়ে গভীরভাবে এতটা নরম হয়ে বয়ান করি যে এখন মনে চাইলে কেউ যদি বলে পাও ধরলে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আমি নিচে এসে পাও ধরবো। অতএব সেই মনটাকে নষ্ট করে দিবেন না, আমাদের কষ্টকে মূল্যায়ন করবেন। আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না তো? নবীর দুরূদ হিন্দুরা পড়বে, কারা পড়বে? আপনারা মুসলমান না, পড়লেন না কেন? সবাই জবান খুলে আবার পড়েন। একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। 1 নম্বর পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हराम। বেশি 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 দরুদের আমল করেন এবং আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন। আমিন। জীবনে যা চাইবেন সব পাবেন, তাবিজ দরুদ শরীফ। কিন্তু গাঞ্জা খাইয়া পড়লে তো হবে না, বিড়ি টাইনা পড়লে তো হবে না। জবানকে পাক করেন। আমি আল্লাহর কাছে চাইলে যা না পাবো, আপনি পবিত্র জবান দিয়ে চাইলে আল্লাহ সাথে সাথে দিবেন। না, আপনার জবান তো পবিত্র না, মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, তো আপনার জবান পাক হবে কিভাবে? যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ দিয়ে যারা আয়োজন করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন।
উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতেও কষ্ট আপনাদের। আমার আমিন কবুল হবে না গ্যারান্টি নেই, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না। এই দোয়াগুলো করতেছি খুব কামের দোয়া। আল্লাহ, উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? বলেন। বাড়ানোর চেষ্টা করিয়েন, কমানোর চেষ্টা করবেন না। উলামায়ে কেরাম জান্নাতের পথ দেখাবেন, দুনিয়াতে শান্তির পথ দেখাবেন, রসুল এসে দেখাবেন না। সাহাবায়ে কেরাম আর আসিয়া দাওয়াত দিবেন না। কিয়ামত পর্যন্তই উম্মতের পেছনে শান্তির পথ দেখাবেন, মুক্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সম্মান নষ্ট হয় মতো কোনো কাজ করবেন না। দেখেন একজন অন্যায় করে, ছেড়ে দেন, আপনি গিয়া সেখানে ইনভলভ হয়েন না, আল্লাহর কাছে ছেড়ে দেন। আসমানের বিচারটা কঠিন হয়, টের পাইতেছেন না কিছু? আসমানের বিচার যে কঠিন, এটা কেউ ফিরাইতে পারে? কোনো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দুনিয়ার কোনো ক্ষমতা আসমানের বিচারের ফয়সালাকে ফিরাইয়ে দিতে পারে? এটা তো চোখে দেখতেছেন। আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনি কেন গীবত করে গুনাহগার হবেন? আপনি কেন একজনকে বেইজ্জতি করে নিজে গুনাহগার হবেন? বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলতে সাবধান, কলম ধরতে সাবধান। বলবেন ক্ষতি কি? মরার আগে পঙ্গু হয়ে যাবেন, লিখে নেন। কেমনে হবেন? সুযোগ থাকলে বয়ানের শেষের দিকে হাদিস থেকে দলিল দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। উলামায়ে কেরাম রসুলদের ওয়ারিস। আমি আপনাদের দোয়া নিতে আসছি। রাস্তাঘাট খুব ভালো, এই জন্য সময় বেশি লাগছে। আপনাদের অন্তর ভালো তো, এই জন্য রাস্তাঘাটও ভালো। আমি কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ সে তৌফিক দান করেন। এটা দোয়া করছি না? কথা বলেন না কেন? কি দোয়া করছি? আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা, রুহানিয়াতের সমন্বয়। কি বুঝবেন রুহানিয়াত? বয়ান তো সবাই করে। পুলিশে ভিড়ায়, আসামিরে কাঁদে না। বয়ানে বসে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? ও জ্ঞানী বাবারা, আমাদের যারা বোকা বলো, বোকা আমরা, আসলেই বোকা, আসলেই আমরা বোকা। না হয় তোমরা আমাদের গালি দেওয়ার পরেও কেন তোমাকে পাও ধরি? ও যুবক বাবারা, পুলিশে আসামি নিয়ে থানায় বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসার পরে হাউমাউ করে ওই যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? এবার বুঝে না ওই ময়দান, এই প্যান্ডেলের মূল্য কত। কিছু কপাল পোড়া কয় এত কাদা ভালো না, কান্নাকাটি করে লাভ কি? আল্লাহ কয় বেশি কাঁদো। তুমি বলো এত কাদা লাগে না। কত কাঁদছো জীবনে? কি উলামায়ে কেরাম? আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালিলা, কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি হাসো। কত বেশি? নূহ নবী কাঁদছেন, কান্নার কারণে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা আমার গোলাম। আসলে নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নাম কি? আল্লাহ তো সেই নামে ডাকেন নাই। কোরআনে এসে গেছে, সূরার নাম হয়ে গেছে সূরায়ে
নূহ কান্নাওয়ালা বান্দা। কি কাঁদছেন? রসুলের কাঁদা আপনি দেখছেন? আবু বকরের কান্নার খবর আছে আপনার? অথচ এদের হাতে জান্নাতের টিকিট রেডি। ওমরের কান্নার খবর জানেন? মোবাইলে আকাম না কইরা মোবাইলে ডাউনলোড করেন, খোলাফায়ে রাশিদিন লেখা বাংলায় সার্চ দেন, জীবনী চলে আসবে। আবু বকরের জীবনী দেখেন কি পরিমাণ কান্না, ওমরের জীবনী কান্না, ওসমানের জীবনী কান্না, আলীর জীবনী কান্না। একজন বড় আল্লাহওয়ালার নাম বলেন যে কাঁদে নাই? একজন নবীর ইতিহাস বলেন যে কান্না করে নাই? অথচ তাদের আমল, তাদের এলেম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিছেন, এরপর কাঁদবেন কেন তারা? তাদের তুলনায় আমি মানুষই না, আমি কুত্তার চেয়ে খারাপ, আমার চরিত্র পশুর থেকে খারাপ। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, দান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি মানুষকে দেখাবার জন্য, মাদ্রাসায় দান করি মানুষ যেন আমাকে মারহাবা বলে। তাহলে আমি তো আসলে মানুষ না। সবাই আপনারা জানেন হাফিজুর রহমান ভালো বক্তা। আল্লাহ কয় আমি জানি তুই সারা রাত মোবাইল চালাও, তোর হাত গুনার কারণে না পাক কেউ জানে, আমি আল্লাহ জানি। গুনাহের কারণে তোমার চোখ দুইটা না পাক কেউ জানে না, আল্লাহ জানেন। গুনাহের কারণে তোমার জিহ্বা না পাক, তোমার অন্তর না পাক, স্ত্রী জানে না, কে জানেন? কিসের বাহাদুরি? ওরা তো ডবল কপাল পরা যে নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখছে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা যে নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়লে তাও ভালো লাগে না। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করে না। এ কি শুধু সিঙ্গেল কপাল পরা? ওর তো তওবাও কপালে নসিব হবে না। ও এমন কপাল পরা যে তওবা নাই কপালে। হ্যাঁ, ওই ব্যক্তি তওবার দরজায় আসবে যে নামাজ পড়ে না, অন্তরে আফসুস করে। রোজা রাখতে পারে না কিন্তু অন্তরে কি আছে? আফসুস আছে। আরে দরকার, তার তওবা নসিব হবে। কিন্তু ওই নিকৃষ্ট কপাল পরা নিমক হারাম, ওর কপালে তওবা নসিব হবে না। যে নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজও পছন্দ করে না, এমন বদমাশ সমাজে বেয়াদব আল্লাহর দুশ্মন নাই? ওর কপালে তওবা নসিব হবে না, কারণ ওর অন্তরে কি নেই? কোনো আফসুস নাই। ও দান করে না, অন্যেরা দান করে কেন? ওই জন্য ওর অ্যালার্জি আছে না নাই? ওই আমি ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, তো আজানও দিতাম মাঝে মাঝে, গ্রামের মসজিদ তো আজান দিয়ে মাঝে মাঝে গজল গাইতাম। ওই এলাকার কিছু প্রভাবশালী এরা কইতো, হুজুর আপনি আজানের পরে গজল গাইেন। আমি সমস্যা, তাহাজ্জুদের ক্ষতি হয়। ফজরের আজানের পরে আমি গজল গাই, হ্যাঁ তাহাজ্জুদের ক্ষতি হয়। এবার বুঝেন যে কেমন বদমাস, কত বড় নিকৃষ্ট নিমক হারাম। ফজরের পরে হে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ হেদায়াত দান করেন। আমি কিন্তু একটা কথা বলে ফেলছি শুরুতে, এই ময়দানে কারা কারা ওমরের কপালওয়ালা আর কারা আবু জাহাল মার্কা কপালওয়ালা, মোনাজাতের আগে টের পাম, টের কিন্তু পাইতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। আবু জাহালওয়ালারা বয়ান শুনবে ঠিক, মাঠে যায় বাড়ি যাইবার আর বলবে না, যা ভাবছিলাম এর কিছুই তার মধ্যে নাই। কতক্ষণ গীবত করিয়া গেল, হিংসায় ভরা তো, আউযুবিল্লাহ পারে না। আমার গ্রামে বলে লেখতে পারে না, মুসবার জম, লেখতে পারে না, মুছতে পারে। আর একদল ওমর মার্কা কপালওয়ালারা বলবে, আরে জীবনে গুনাহ তো কম করি নেই, আজকে আর গুনার পথে যাব না, নামাজ তওবা করে নামাজি হইয়া চোখে পানি নিয়ে যাবে না, আল্লাহ আমাকে মাফ করো। সংখ্যায় কম। আল্লাহ হেদায়াত দান করেন। আয়াত হাদিসের তরজমাটা বলি, তারপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। উঠা বসা করলে আমি হাত দুইটা উঠাইয়া দোয়া করে নেমে যাব। উঠে যাবেন সেই বয়ান আমরা করি না। বুঝা গেল আপনার কলবে এমন মরিচিকা পড়েছে যে বয়ানে ধরবে না।
আল্লাহর হক নষ্ট করা এক জিনিস, আর বান্দার হক নষ্ট করা আরো মারাত্মক জিনিস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফ্যানটা আমার দিকে দেন। সমস্যা সামনে দিয়ে দাও, নিচে নামায় দাও। হ্যাঁ এখানে এই লোকটা যেখানে বসা এখানে দাও, নিচে নামায়। এই প্যান্ডেলে বেলুন কেন? হাসবেন না, আমি হাসির কথা বলি না, আমি প্রত্যেকটা কথা বলতেছি, আপনাদের হৃদয়ে কান্না আসা দরকার। এই আকাম কেন? এটা কি বাসর ঘর? এই অপচয় কেন? বেলুন তো টানায় মানুষ বিভিন্ন অনুষ্ঠান দুনিয়াবি, আর এটা তো কান্নাওয়ালা মজলিস, আখেরাতের মজলিস। আল্লাহ, যাই হোক, শেষে আবার হাদিয়াও দেবে না বেলুনের বিরুদ্ধে হইলে। কোন ভেজালে ভরি তাও তো বলা যায় না। জিগাইলে কেউ পোলাপানে করছে হুজুর, এদিকে চাইয়া লাভ নাই, সব পোলাপানের দোষ। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়াতে যারা অন্তর থেকে তামান্না করে, আশা করে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালইআমাল আমালান সালিহা, প্রথম কর্মসূচি তারা যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সতর্কতার সাথে চলতে হবে, শিরিকের গুনাহ যেন ভিতরে না ঢুকে। ইবাদত করতে গিয়া, নেক আমল করতে গিয়া যেন শিরিকের গন্ধ না থাকে। রহমতের নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুমিন উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। বেশি আমল না অল্প? কথা বলতে হবে, আমি জিগাইলে কথা বলবেন। আমল কি কম না বেশি? কম কম, কিন্তু আমলের মধ্যে থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? মা মানাল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমি বয়ান করি আল্লাহকে খুশি করার জন্য, বয়ান শুনি আল্লাহকে খুশি করার জন্য, ঘুমাই আল্লাহকে খুশি করার জন্য, খানা খাই আল্লাহকে খুশি করার জন্য। যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য খানা খাবে, ওই বান্দা বাম হাতে লবণ নিবে না, বাম হাতে পানি পান করবে না। আমাদের সমাজে বহু ভদ্রলোক আছে, ডান হাত দিয়া খানা লোকমা দেয়, বাম হাত দিয়া লবণ নেয়। কেউ ভদ্রলোক বাম হাত দিয়া লবণ নেও কেন? কয় এটা তো বাথরুমে ব্যবহার হয়, ওখান থেকে একটু আলাদা ফ্লেভার পাই। আছে না নাই? এরা বলে ভদ্রলোক। কেতনা বড় ইতর হলে এই কাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বললেন কেন? আমিন রে। অন্যের জন্য দোয়া করতে চান না, না? অথচ হাদিস শরীফে আছে যারা অন্যের জন্য দোয়া করে সেই দোয়াটা নিজের জন্য আগে কবুল হয়। একজনে দোয়া করছে, আয় আল্লাহ এই এলাকার সবাইকে মাফ করে দাও। একজন ফেরেশতা আইসা হাজির। আল্লাহ বলে বান্দা কার জন্য দোয়া করলো? কয় এলাকার সবার জন্য। কয় নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, আমি আর আগে তারে মাফ করে দিলাম। দোয়ার মধ্যেও এখন ঝামেলা। জুমার দিন ইমাম রে কয় হুজুর আমার আব্বার জন্য দোয়া করিয়েন। মনে মনে নিয়ত করছে 1000 টাকা হাদিয়া দিবে। হুজুর এই ইমাম সাহেবের মোনাজাত দিয়ে যখন হাত উঠাইছে না, ওই ব্যক্তির বাবার নামের সাথে আরো 3-4 জনের জন্য দোয়া করে ফেলছে।
ওই বেচারার মনে কষ্ট, দোয়া তো 5 ভাগ হয়ে গেছে। চাইলাম আমার বাবার জন্য এটা 5 ভাগ হইয়া আরো 4 বাড়ি গেছি গা। মনে মনে রাগ হয়ে গেছে, না হাদিয়া পুরাটা দেওয়া যাইব না। নামাজের পরে 200 টাকা লইয়া ইমাম সাহেবের গিয়া কয়, নেন হুজুর, এরমই কইলেন। এরম কিছু মূর্খ সমাজে আছে না নাই? আবার একজনে দোয়া করতে হয়েছে, হুজুরে করছে ঠিক কিন্তু বাবার নাম কয় নাই, মাথা গরম। আরে হুজুর আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ যদি ভুলে অন্যদিকে দিয়ে দেয়। এরকম সমাজে মূর্খ আছে না নাই? আবার দেখবেন জানাজার মাঠে যখন দাঁড়ায় পিছন থেকে কয়, ও হুজুর কি কয়, বাংলা নিয়ত কম। আছে না নাই? রসুল কি বাংলায় কথা কইছে? তার মানে বাংলা নিয়ত পাইলেন কই? এত অ্যাডভান্স বুঝেন কেন হুজুরদের থেকে? কোনো নিয়ত নাই। আর একদল দেখবেন খুব বুজুর্গ, একামত চলে, হে দাঁড়ায় দাঁড়ায় নাওয়াইতুন ধাক্কাইতেছে, ধাক্কাইয়া শেষে গিয়া দেখে যে একটু ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম করতে 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 আলহামদু শেষ, তাকবিরুল্লাহর ফজিলত শেষ, হে নাওয়াইতুন ধাক্কাইতেছে। এই সব কিছুর মূলে ধর্মের জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব। তো আমল হবে কম, কিন্তু থাকতে হবে কি? ইখলাস। অর্থাৎ যা করব কার জন্য? আল্লাহর জন্য। খাকো বাদো আব আতিশ বান্দা আন, বা মানে তু মুর্দা বা হক জিন্দা আন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, হে মালিক, আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা সব তোমার জন্য। আমি বেঁচে আছি তোমার জন্য, তার মানে 1 সেকেন্ড সময়ও তোমার ইবাদতের বাইরে আমি সময় কাটাবো না। আমি রাস্তায় হাঁটতেছি, জবানে জিকির চলবে। আমি ঘুমের বিছানায় গেছি, জবানে দরুদের আমল করো। দরুদ পড়তে পড়তে ঘুমাও, সারাটা রাত তোমার আমল নামায় ঘুমাইলেও দরুদের সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। হে রাসূল, আপনি বলে দেন যারা আমার সাক্ষাৎ চায়, মোলাকাত চায়, যারা চায় না তাদেরকে না, যারা চায় তাদের জন্য কর্মসূচি 2টা। বলেন আপনারা আল্লাহর সাথে মোলাকাত চাননি? আপনাদের জন্য কর্মসূচি 2টা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 1 নাম্বার কর্মসূচি, নেক আমল করো। 2য় কর্মসূচি, শিরিক থেকে নিজেকে বাঁচাও। নেক আমল, আমল মানে কাজ। আমল আবার 2 প্রকার, বদ আমল আর নেক আমল। গুনাহে সগীরা কবিরা, কুফর শিরিক বেদাত, এগুলো সব হলো বদামল। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলো নেক আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে। নামাজ ঘোষণাকার। নামাজ মানুষকে দুনিয়ার সব অপরাধ থেকে ফিরায় দিবে নামাজ। কিন্তু আমাদের সমাজে কিছু নামাজি আছে, মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে সুদ খায়, ঘুষ খায়। নাই? নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে কুফরি মতবাদের পেছনে দৌড়ায়। আছে না নাই? নামাজ পড়ে বলে এত নামাজ লাগে না, এত ইবাদত লাগে না, এত আমল লাগে না। হুজুরের কলিজা দিয়া ভালোবাসে, টাকা পয়সা দান করে, হাদিয়াও দেয়, কিন্তু হুজুর যদি একটু সুদের ওয়াজ করে মাথা গরম। হুজুর যদি একটু ইসলাম নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, মাথা গরম। আছে না নাই? বলে হুজুর যত বয়ান করবেন রাজনীতি নিয়ে কিছু বলবেন না, কারণ এটা আমার আব্বা পুরা দেশ আমার নামে লিখে দিয়ে গেছে, এখানে মাস্তানি আমরা করব, আপনারা না। এই মন মানসিকতার কিছু জাহেল আছে না নাই? এরা গোটা জাতির ব্রেনকে ওয়াশ করে ফেলেছে। বলে আগুন আর পানি যেমন আলাদা, এক হওয়া সম্ভব না। ঠিক ইসলাম আর রাজনীতি আলাদা, রাজনীতির মধ্যে ইসলাম এক হতে পারে না। এটা কোন জেলা? চুয়াডাঙ্গা। কোন থানা? জীবননগরের মানুষ লিখে রাখো, এই যুবকেরা 2 ফিট 3 ফিটের একটা ব্যানার বানাবি, 200 টাকা হয়তো খরচ হবে, একটা না পারলে আরো বেশি। ব্যানার বানাইয়া পুরা বাজারে বাজারে লাগা, আর লিখে দে ইসলাম আর রাজনীতির সম্পর্ক চিনি আর পানির মতো। চিনির সাথে পানি মিশলে যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। সূর্যের সাথে আলো যেমন লাগানো, ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতিতে মদিনার আদর্শ আর ইসলাম না থাকলে ওটা রাজনীতির মূল্য নাই, ওটা রাজনীতি থাকে না, ওটা দুর্নীতি হয়ে যায়। এবার ব্যানারে লেখ, পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলামী রাজনীতি। আর সব না পাক, সব না পাক, সব না পাক। একমাত্র পবিত্র রাজনীতির নাম কি? এবার আল্লাহ আকল দিছে, আকল, বিবেক। বেঈমানি করেন না, মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। এ ভাই খুব বুঝার চেষ্টা করেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে, তাকে আমি আগে সালাম দিব, কিন্তু যদি কেউ নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান বুঝেন তো? দাড়ি রাখে না, কিন্তু মনের মধ্যে কি আছে? ওই যে শুরুতে বলছিলাম, আফসোস, সুযোগ পেলে। আর একজনে বলে দাড়ির দরকার নাই, বেঈমান। একজনে পর্দা করে না, সে মুমিন, আফসোস আছে। আর একজন পর্দার বিরোধিতা করে, সে কি? বেঈমান, তার ঈমান নাই। একজন ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই, কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে আপনার সাথে কোনো ছাড় নাই। এবার আমাকে বলেন, সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেন, জানেননি? ঘটনা কোরআনে আসেনি? ভাই সত্য কথাটা স্বীকার করেন। আপনি মুসলমান, এত টেনশন করেন কেন? কোথায় যাবেন? আল্লাহর জমিন ছেড়ে দেন, এত বাহাদুরি করেন। আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়েন না। পৃথিবীর কোন সরকার কি দাবি করছে সূর্য আমার? একেবারে আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত কোন বেঈমান কি বলছে সূর্য আমার, চন্দ্র আমার? তাহলে বোঝা গেল সূর্যের মালিক কে? আল্লাহরে যারা মানো না, সূর্যের আলো ছেড়ে দেয়। পৃথিবীর কোন বেঈমান আল্লাহর দুশ্মন কি বলছে বাতাস আমার কথায় চলে? বলেন, সত্য কথা বলেন। বাতাস কার? পৃথিবীর কোন বেঈমান আল্লাহর দুশ্মন কি বলছে জমিন আমার, আসমান আমার? তাহলে জমিনে, আল্লাহর জমিনে থাকো কেন? মরো।
আল্লাহরে এত ভাল লাগে না তো ছেড়ে দাও আল্লাহর জমিন। আল্লাহ হেদায়েত দান করুন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেননি? শুনেন নাই জীবনে? কোরআনে ঘটনা আছে না নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে আছে না নাই? আমি কি বানায় বলতেছি? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেননি? আবু বকর ওমর ওসমান চালাইছেননি? তাহলে কেন বিরোধিতা করেন? আপনি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, বিরোধিতা করলে ছাড় নাই। সাবধান। ব্যানার লাগা, যুবকেরা ব্যানার টানা আর লেখ পবিত্র রাজনীতির নাম ইসলাম, বাকি সব নাপাক। ব্যানারে লেখ কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম আর মদিনার আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানার নাম দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানান আফওয়ান ইনদাহু। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগবে আর কবে? হুজুরেরা সব মরে গেলে। কেমন সমাজে আছেন টের তো পান না। বাবা তার আপন মেয়েটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকে রাতের জন্য তুই আমার কাছে, মেয়ে না স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ আসে না? এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এমন সমাজে বসবাস করেন, ভালো করে বুঝেন। আতরের দোকানের কাছে গেলে ঘ্রাণ আসবে, এটাই বাস্তবতা। ভালো মানুষ দিয়ে সমাজ ভালো করা যায়, নাপাক মানুষ দিয়ে সমাজ পবিত্র করা যায় না। কি বুঝেন কথা? যেই ব্যক্তি 3 বেলা খাইয়া বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, এই ব্যক্তির দিমাগ পাক না না পাক? মদ পান করে কেউ জিকির করে, বরং বউরে মা কয়া ডাকে, ঠিক নেই? এই লোকটার দিমাগ না পাক। এরপরে চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ। এমন একটা নাপাক, অসৎ, চরিত্রহীন। এরে যদি বলেন আমাকে এই সমাজের দায়িত্ব নিয়ে সমাজটা না পাক করিয়া দাও, পবিত্র বানাও, তাহলে অবস্থাটা কেমন হবে বলবনি? বলেন। লঙ্গিতে লাগছে গোবর, গোবর চিনেননি? আপনাদের দেশে নাই তো? লঙ্গিতে গোবর লাগছে, বলেন তো এখন পাক না না পাক? লঙ্গির গোবর নাপাক। এই গোবর দূর করার জন্য কি লাগবে? কি লাগবে? অচেনা এলাকায় খুঁজতেছি, কই পানি 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 পানি, নাই নাই নাই। ঘাম ছুটে গেছে, পানি ভাই না। একজনে কয় ভাই এত পেরেশানি কেন? পানি তো নিজের কাছেই আছে। আছে না? পানি তো নিজের কাছেই আছে, বাহিরে খুঁজো কেন? ওই পানির নাম কি? এটা দিয়ে ধুইয়া দাও।